আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি আরো একটা সৃজনশীল সলিউশন করবাম, যেটা কথা কি কইছে যে আস্কি কোডের পুনরূপ কি বা আস্কি কোড কি। আস্কি কোডের পুনরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এবং কথা কইছে যে 6+3+7 = 20 সম্ভব কিনা। সাধারণত আমরা যদি দশমিক এটা যোগ করি তাহলে কত হইব? 16 হইব, কিন্তু তারা প্রমাণ করতে কইছে যে 20। তাইলে আমরা যেহেতু এটা দশমিকে আছে, এটা আমরা ট্রাই করবো অক্টাল নেওয়ার। দশমিক থেকে যদি অক্টালে কোনো সংখ্যা নিতে হয় তাহলে তার ভিত্তি দ্বারা কী করতে হয়? ভাগ করতে হয়। অক্টালের ভিত্তি হলো কত? 8। আমরা 16 কতটা ভাগ করবাম? 8 দ্বারা ভাগ করবো। 16 যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত হইব? 2, এবং ভাগ শেষ কত থাকবো? 0। 2-এর আবার ট্রাই করবো 8 দিয়ে ভাগ করার। 2 একটা ছোটো সংখ্যা, 2-রে আমরা 8 দ্বারা ভাগ করতে আমরা বিদায় এনে কী লিখবাম? 0, এবং এই 0-এর উপরে কত আছে? 2, এবং আমরা এদিক দিয়ে অবশিষ্ট 2 লিখবাম। তাহলে উত্তরটা লিখতে হয় নিচ থেকে। তাহলে উত্তর বিভাগে প্রথমে লিখবাম 2, এবং এরপর কি 0। অক্টাল পদ্ধতিতে 20 সম্ভব হয়েছে এটা যোগ করার পরে। গদাকে কইছে যে রনি যে 3টা আইটেম ক্রয় করছে এর মধ্যে সবচেয়ে বেশি দাম নিছে কোন আইটেমের? প্রথমে কিনছে মশলা, এরপরে মাছ, এরপর কি সবজি। মশলার মূল্যটা দেওয়া আছে তোমার বাইনারিতে, এবং এই মাছের মূল্যটা দেওয়া আছে হেক্সায়, এবং সবজির মূল্যটা দেওয়া আছে কি অক্টালে। তাইলে 3টা আইটেমের মধ্যে কোন আইটেমটার মধ্যে বেশি টাকা খরচ হয়েছে এটা সহজ সমাধান হলো দশমিকে নিতে হইব। এই 3টা মানের আমার কে নিতে হইব? দশমিক নিতে হইব। যে কোনো মান থেকে যদি আমার দশমিক নিতে হয়, যে কোনো মান থেকে যদি দশমিকে নিতে হয় তাহলে গুণ করে আর কী করিয়া যোগ করে এই ফর্মুলা ইউজ করিয়া। তাহলে প্রথমে আমি এই বাইনের মানটা আমি কী করছি? গুণ করিয়া আর যোগ করে, গুণ করে আর যোগ করে কী করছি? বাইনেতে এই দশমিকে নিছি। সেমভাবেই হেক্সার মানটা গুণ করে আর যোগ করে নিছি দশমিকে, এবং এরপরটা অক্টালের মানটা গুণ করে এবং যোগ করে নিছি কি দশমিকে। এই দশমিকের মান বাড়িছে 11.75, এবং এই দশমিক মান বাড়িছে 227, এবং লাস্টেরটা বাড়িছে 171.25। সবচেয়ে বেশি মনে হইতেছে 171টা না, যার কারণে আমি বলতে পারি যে মাছ কিনেছেন তিনি কি এটা কত? এটা মাছের মূল্যটা সবচেয়ে বেশি 227। তাহলে আমি বলতে পারি যে রনি বেশি টাকাতে কি করছে? মাছ ক্রয় করছে। 3টা আইটেম থেকে সবচেয়ে বেশি টাকা খরচ হচ্ছে কি মাছে। আর ঘ নাম্বারে কইছে রনি মুঠ বাজার করছে কত টাকার? 410 টাকার। যেহেতু 3টা আইটেম বাজার করছে তাই 3টা আইটেম যোগ করলাম, যেহেতু আমরা এটা অলরেডি এই মানটা আমরা পাইছি কত থেকে? গ হতে না। 3টা আইটেমের মূল্য আমরা অলরেডি দশমিক গ হতে থেকে যোগ ফলে আজকাল আমরা নির্ণয় করছি 410। তার বাজার করছে 410, এবং সে বাজার নিয়ে গেছেন কত? 400 টাকা। এটা অলরেডি উদ্দীপক আমাদের দেওয়া আছে। তাইলে কই দিচ্ছে এই যে দুইটা মূল্যের পার্থক্য আমরা কি করতাম? বাইনারির মাধ্যমে প্রকাশ করতাম, এই বাইনারি যুগের মাধ্যমে প্রকাশ করতাম। তাইলে এই মানটারও তো বাইনারিতে নিতে হইব, এবং এই মানটারে কী হইব? বাইনারিতে নিতে হইব। যেহেতু এটা দশমিকে আছে বাইনারিতে নিতে গেলে ভাগ প্রক্রিয়ায়, এই মানটা যদি দশমিকে আছে এটারও বাইনারিতে কী হইব? ভাগ প্রক্রিয়ায়। যে ভাগ প্রক্রিয়ায় যে বাইনারি মান নিলাম এবং এনে এই মানে বাইনারি মান নিলাম। সবচেয়ে বড় হইতে সংখ্যাটা এটা, এবং ছোটো কোনটা? এটা। তাহলে এই ছোটো মানটারে আমরা পরিপূরক করতে হইব না। এনে ছোটো মান আছে 400, হ্যাঁ আমরা পরিপূরক করবাম 400-এর। যেহেতু তোমার এটার বাইনারি মানটা 9 বিটের উপরে লেগে আমরা 8 বিট 16 বিট অঙ্কটা করতে হইব, যার কারণে আমরা এক্সট্রা 7টা শূন্য দিছি। এবং এই 16 বিটের জাস্ট যদি উল্লে এলাই আমরা 1-এর পরিপূরক পাইম, এবং এই উল্লের মানের সাথে যদি আরও 1 যোগ করি তাহলে কয়ের পরিপূরক? 2-এর পরিপূরক। এই 2-এর পরিপূরকের সাথে যে বড় মানটা, বড় মান কাটা আছেন 410, এই 410-এর বাইনারি মানটা জাস্ট কী করে দিলাম? যোগ করে দিলাম। যেমন 0 0 যোগ করলে 0, এটা যোগ করি 1, এটার যোগ করলে 0, এটার যোগ করলে 1, এবং 1 আর 1 যোগ করলে কত হইব? 0, এবং হাতে থাকবো কত? 1। এবার হাতে গিয়ে লাস্ট পর্যায়ে ক্যারি কত থাকবো? 1। এবং আমরা জানি যে ক্যারি মানে যে 17 নম্বর এটা বাদ পড়বো, এবং এই শূন্যগুলো সবই বাদ পড়বো। তাহলে উত্তর হইব 1010, এটাই আমাদের উত্তর।